সাতকানিয়া বাঁশখালীর বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখানকার সাধারণ মানুষের যে জীবনযাত্রা সেটি এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি। আমরা সকাল থেকে বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, দেখেছিলাম যে বিভিন্ন এলাকার পানিগুলোই কমতে শুরু করলেও মূল সড়কে এখন পর্যন্ত পানি রয়েছে, যার ফলে আসলে তাদের যে স্বাভাবিক কার্যক্রম সেটি ব্যাহত হচ্ছে, যোগাযোগ অনেকটা বিচ্ছিন্ন এবং অনেক এলাকায় এখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ চালু হয়নি, যার ফলে আসলে মোবাইল নেটওয়ার্ক পর্যন্ত বিচ্ছিন্ন রয়েছে। আমরা এখন আছি রেলগেট এলাকায়, সাতকানিয়া রেলগেট এলাকায়। এখানে অসংখ্য মানুষ অপেক্ষা করছেন নৌকার জন্য, কিন্তু নৌকা পাওয়া যাচ্ছে না। আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম যে আসলে আপনারা নৌকার জন্য কেন অপেক্ষা করছেন, তখন তারা বলছেন যে আসলে তাদের যে বাই সড়ক রয়েছেন অর্থাৎ এলাকাভিত্তিক যে সড়ক রয়েছেন সেটি কিন্তু পানির নিচে তলিয়ে গেছে, যার ফলে আসলে অনেকটা বাধ্য হয়ে তারা নৌকার জন্য অপেক্ষা করছেন। আমরা একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব, তিনি এখানে কেন এসেছেন, কেন অপেক্ষা করছেন সেই বিষয়টি জানার চেষ্টা করব আমরা। এখানে আপনি কেন অপেক্ষা করছেন একটু যদি বলেন। আসসালামু আলাইকুম। আমি দীর্ঘ 1 ঘন্টা ধরে নৌকার জন্য অপেক্ষা করছি। সাতকানিয়া, বাঁশখালী, লোহাগড়া, বিশেষ করে দক্ষিণ চট্টগ্রাম, স্মরণকালে বৃহৎ বন্যা কবলিত। পানি কিছুটা কমছে, কিন্তু আমাদের প্রধান সড়কগুলি এখনও পানির নিচে, যার দরুন আমরা নৌকা ছাড়া চলাফেরা করতে পারতেছি না। এখন আমি নৌকার জন্য অপেক্ষা করছি প্রায় 1 ঘন্টা। যে রাস্তাগুলি পানি শুকাইছে, কিন্তু এগুলি কি চলাচলের জন্য অনুপযুক্ত, এগুলি ভেঙে গেছে। বিশেষ করে সদাহা, আমাদের নলুয়ার কেরানীহাট থেকে হাঙ্গরমুখ পর্যন্ত এই রোডটা অকেজ হয়ে গেছে। আর মৌলবীর দোকান থেকে তালতল পর্যন্ত এই রোডটাও পানির স্রোতে ভেঙে গেছে। আমাদের এখানকার মানুষগুলি আসলে বেশি কষ্টে আছে। এগুলি দ্রুত সংস্কারের জন্য আমি কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসলে দেখতেই পাচ্ছেন তারা বলছেন যে আসলে এই যে সড়কগুলি আসলে ভেঙে যাওয়ার ফলে কিন্তু আমরা দেখেছিলাম যে আসলে এই যে এখানকার যে মানুষ তাদের যে কষ্ট সেটি কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানেও আমরা দেখেছিলাম যে আসলে সড়ক পথ অচল হয়ে যাওয়ার কারণে নৌকার জন্য তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। যেহেতু সন্ধ্যার পরে অনেকটা নৌকা কিন্তু পাওয়া যায় না, যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে কয়েকটি নৌকা দেওয়া হয়েছে, তারাও কিন্তু তাদের যে ত্রাণ কার্যক্রম সেটিতে শুধুই কেবল অংশগ্রহণ করছেন। এখানে সরকারিভাবে এখন পর্যন্ত কোনো ধরনের নৌকা ব্যবহারের জন্য দেওয়া হয়নি, যার ফলে আসলে এখানকার মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু তীব্র থেকে তীব্র হচ্ছে। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলবো, জানার চেষ্টা করব। ভাই একটু কথা বলতে চাই, এই যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আমরা দেখেছিলাম যে পানির নিচে, তারা চিকিৎসা সেবা পাচ্ছে কিনা, আপনাদের এখানে যথেষ্ট পরিমাণ ত্রাণ আসছে কিনা একটু যদি বলেন। বেসরকারিভাবে যথেষ্ট পরিমাণ প্রাণ দিচ্ছে, সরকারিভাবে কে দিচ্ছে আমি বলতে পারবো না। এই যে স্বাস্থ্য কমপ্লেক্সের কী অবস্থা, চিকিৎসা সেবার কী অবস্থা একটু? না, আমি কালকে বাসাতে ছিলাম, আজকে বাইরে আছি, কেউ দেখিনি সে ধরনের। এখানে কেন আপনি অপেক্ষা করছেন? আমি বাসায় যাওয়ার জন্য অপেক্ষা করতেছি, নৌকার জন্য। কেন আপনাদের কি এই যে গাড়ি চলাচলের জন্য? না, আমাদের তো রোড এখনো মধ্যে একসিনে পানির নিচে, সেজন্য তো গাড়ি কীভাবে চলবে। আমরাও কিছুক্ষণ আগে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঠিক সামনে গিয়েছিলাম, সেখানেও দেখেছিলাম সেখানকার দৃশ্যটা বেশ করুণ এবং সেখানকার যে সড়কটি রয়েছে সেই সড়কটি এখন পর্যন্ত প্রায় অনেক জায়গায় হাঁটু সমান পানি রয়েছেন এবং যেই সকল জায়গা থেকে আসলে পানি সরে গিয়েছেন, যে সকল জায়গা চলাচলের কিছুটা উপযোগী হলেও গাড়ি চলাচলের জন্য সম্পূর্ণভাবে উপযোগী হয়নি। আমরা দেখেছিলাম অনেক বড় বড় গর্ত তৈরি হয়েছে, অনেক জায়গায় সড়কের এক পাশ কিন্তু ভেঙে পড়ে গেছে, যার ফলে আসলে এই যে এখানকার যে মানুষগুলো, সেই মানুষগুলো তাদের যে বাড়িতে যাতায়াত করা অনেকটা কষ্টসাধ্য হয়েছে, যার ফলে তারা দীর্ঘ সময় অপেক্ষা করছেন শুধুমাত্র নৌকাতে করে যাওয়ার জন্য। অন্যদিকে আমরা এখানকার স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে 300-রও বেশি মাটির ঘর সম্পূর্ণভাবে ভেঙে পানিতে পড়ে গেছেন, যার ফলে সেই মানুষগুলোকে দ্রুত পুনর্বাসনের আহ্বান জানাচ্ছেন তারা এবং এখানে এই মুহূর্তে জরুরিভাবে ত্রাণ এবং চিকিৎসা সেবা এবং পুনর্বাসনের প্রয়োজন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ।